একটি সিন্ডিকেট চড়া দামে এয়ার টিকিট বিক্রির মাধ্যমে গত কয়েক বছরে হাজার কোটি টাকা পাচার করেছে বলে জানিয়েছেন বিমান উপদেষ্টা। এই নৈরাজ্য বন্ধে টিকিটের গায়ে এজেন্সির নাম, নিবন্ধন নম্বর ও দাম লেখা থাকার নিয়ম চালু করা হয়েছে। উড়োজাহাজের টিকিটের দাম নিয়ে মাছরাঙা টেলিভিশনের সংবাদ প্রচারের পর আজ এসব সিদ্ধান্ত নেওয়া হয়। কয়েক বছর ধরে টিকিট বিক্রিতে কারসাজি ও সিন্ডিকেটের কারণে ঢাকা থেকে আন্তর্জাতিক রুটে উড়োজাহাজের ভাড়া 2 থেকে 3 গুণ পর্যন্ত বেড়েছে। অভিযোগ রয়েছে, কিছু এজেন্ট টিকিটে যাত্রীর নাম ও পাসপোর্ট ছাড়া আগেই গ্রুপ টিকিটের নামে বুক করে সংকট তৈরি করে বাড়াচ্ছে দাম। এতে বেশি বিপাকে পড়েছেন বিদেশগামী কর্মীরা। এসব নিয়ে সম্প্রতি সংবাদ প্রচার করে মাছরাঙা টেলিভিশন। যে টিকিট হচ্ছে 40,000 35,000 টাকা, সেটা এখন 1,10,000-20,000 টাকা। ওই সংবাদের প্রেক্ষিতে এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধে বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা। জানান, এয়ার টিকিট নৈরাজ্যের মাধ্যমে গত কয়েক বছরে হাজার হাজার কোটি টাকা পাচার করা হয়েছে। কয়েকদিন আগে মাছরাঙা টেলিভিশন এটার উপর একটা নিউজ করলেন। আমরা এই নিউজটা নিয়ে নিজেরাই যখন আমি সচিব মহোদয়কে প্রথমে ফরওয়ার্ড করলাম নিউজটা করে, আমরা যখন অ্যানালিসিস করলাম, নিবন্ধিত যে ট্রাভেল এজেন্ট আছে সম্ভবত 1,500, অনিবন্ধিত আমাদের জানা মতে প্রায় 20,000-এর উপরে ট্রাভেল এজেন্ট আছে। এই পান দোকান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এরা একটা কৃত্রিম সংকট তৈরি করে সকলে মিলে। অনলাইন ট্রাভেল এজেন্টেও একটা মারাত্মক দুর্বৃত্তায়ন হচ্ছে, যে জিনিসটা আমাদের দেশের টিকিট বিদেশ থেকে বিক্রি হচ্ছে। এই সমস্যাটার এই নৈরাজ্য বা এই দুর্বৃত্তায়নটা একদিনে হয়নি, এটা গত বহু বছর যাবতের একটা সম্মিলিত ফল। কিছু সাধু দুষ্টু মানুষ এটার সাথে সংশ্লিষ্ট, যারা এই নৈরাজ্য করার ভিতরে হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করেছে। আর এটা ওটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। নৈরাজ্য বন্ধে এখন থেকে টিকিটে এজেন্সির নাম, নিবন্ধন নম্বর ও দাম লেখা থাকতে হবে। এসব যাচাইয়ে বিমানবন্দরে 4 জন ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়ার কথাও জানান উপদেষ্টা। আমরা যখন জিজ্ঞেস করি টিকিট কত টাকা দিয়ে কিনেছেন, স্পষ্টভাবে বলতে পারেন না। কেন পারেন না? কারণ ওনারা জানেন একটা প্যাকেজ মূল্য, আমি এত টাকা দিয়ে বিদেশে যাচ্ছি। সো ওনার কাছে জিনিসটা স্পষ্ট না। এবং যিনি ওই ম্যান পাওয়ারের ব্যবসা করছেন, উনি আবার ট্রাভেল এজেন্টের মালিক। সো উনি হয়তো বলছেন যে ট্রাভেল এজেন্সি তোমার টিকিটের দাম বেড়েছে। এটা কতটুকু সত্য কতটুকু অসত্য আমরা নিজেরা জানি না। যতক্ষণ পর্যন্ত টিকিটের মূল্যটা টিকিটের মধ্যে লেখা না থাকবে, প্রত্যেকটা টিকিটে তার জন্য মূল্য লেখা থাকে এবং ট্রাভেল এজেন্টের নাম লেখা থাকে এবং তার নিবন্ধন নাম্বার লেখা থাকে। এই 3টে জিনিস থাকলে আমরা যে তদারকির কাজটা করছি, আমরা যে সুপারভাইজারি যে স্ট্রাকচারটা করছি,